গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন তো অন্বেষণ মোটামুটি টেস্ট ছিল আর ওর পরীক্ষাটাও শেষ হয়ে গেছে। আর এদিকে আজকে কিন্তু সোমবার, আর সোমবারে যেহেতু রবিবারে কিন্তু আমাদের মাংসই হয়। আর শনিবারও মাছ টাছ হয়েছে, কিন্তু আজকে একটু নিরামিষই খাচ্ছি, এমনি খাচ্ছি। যাই হোক, তাও ভেজ ডাল করা হচ্ছে। মুগ ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর ওদিকে ভেজ ডালের সমস্ত সবজিগুলো ভাজাভুজি করছি। আর তারপরে ও কাকিমা এখানে যেহেতু জল নিতে আসে, এটা কাকিমাদি কর, আর ওই যে ও ভাড়াটিয়া বউটা। আর যাই হোক, উনিও খুব কথা বলে, তার জন্য একটুখানি গেলাম আর একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পাঁচিলের এই দিকে দাঁড়িয়ে। আর এখানে কিন্তু অনেক রকম গাছই আছে, একটা সুন্দর পেঁপে গাছ হয়েছে। আর তারপরে নানান রকমের গাছ হয়েছে, মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, কিন্তু একটাও মিষ্টি কুমড়ো যাই হোক হয়নি। ডাঁটাগুলো কাকিমা বলছিল যে কেটে কেটে নাও, কেটে একটু রান্না করে আমাকে দিও। কিন্তু কেটে নিয়েছি। আর ডালটা যেহেতু আজকে অনেকটাই করছি, কালকে থেকে গেলে কালকে আর করা হবে না। আর মিষ্টি কুমড়ো চচ্চড়িটাও কিন্তু বেশ, ডাঁটাটার চচ্চড়িটাও বেশ ভালো লাগে। যার জন্য দেখছিলাম। আর অনেক দিন আগেই হয়েছে, কিন্তু কাটা হয়নি। আর সময়ও পাওয়া যায় না এই ডাঁটা টাটা রান্না করার জন্য, কারণ প্রায় 2 সপ্তাহ কাছাকাছি অনেসের পরীক্ষাটা হলো। আর রেগুলার তো আমাকে দিয়ে আসি, আবার পরীক্ষা শেষ হলে তারপরে কিন্তু নিয়ে বাড়িতে আসতাম। আর ওখানেই বসে থাকতাম এই কটা দিন। আর বাড়িতে আর কি সমস্ত কিছু রান্না বান্না করে রেখে তারপরে কিন্তু যাই আর কি। কিছু আর বাড়িতে এসে করতে হয় না, কারণ 3:10-15 হয়ে যায় বাড়িতে আস্তে আস্তে। আমি অনেসে খেতে বসি প্রায় 3:30। যার জন্য আর সেইভাবে আর কি কি যে মাছের ঝোল, হ্যাঁ, এইসবই রান্নাবান্না বেশিরভাগ করে গেছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটু গল্প করছিলাম, এমনি তো গল্প সত্যি করতে ভালোই বাসি। আর ওদিকে কিন্তু ডালটা বসানো রয়েছে। আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর, এমনি যখন হয়েছিল না খুব ভালো হয়েছিল, আস্তে আস্তে ডাটাগুলো শুকিয়ে যাচ্ছে। আর এদিকে মুগ ডালটা কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর ওগুলো গাজর, টমেটো, তার বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, এগুলো সব ভেজে সুন্দর করে এগুলো আর কি তারপর ডালটা দিয়ে দিলাম। আর নামানোর আগে না একটু জিরে গুঁড়ো দিলাম, মিষ্টি, নুন, হলুদ। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যখন ওই শুক্রবারে আর কি নানা বাবার ঘাটে শুক্রবার পর্যন্তই বসা হয়েছে। শনিবারে যেহেতু বৃষ্টি ছিল, তার জন্য কিন্তু আর ওখানে যাওয়া হয়নি। আর আমরা কিন্তু সব বান্ধবীরা পুজো দিয়েছিলাম ওখানে সন্দেশ দিয়ে। আর এটা ওখানে খিচুড়ি করার আয়োজন করছে, তাই আমরা একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর খিচুড়িটা কিন্তু সন্ধ্যের পরে দেয়, আমাদের পক্ষে সন্ধ্যের পরে আর যাওয়া সম্ভব নয়, যেহেতু বাড়িতে আস্তে আস্তে আমাদের 3:30 বেজে যায়। আর সেদিন ঘাটটা বেশ সুন্দর করে ওরা সাজিয়েছিল। আর সে আমরা কিন্তু ওই প্যান্ডেলটা করেছি নিচে, তার পাশেই কিন্তু আমরা একটা বড় চাদর পেতে আমরা সব বান্ধবীগুলো বসি। আর এই চাদরটা কিন্তু পুরোপুরি নিয়েছে আগাগোড়া। আর এটা দাদা আগে কসমেটিক্সের দোকান ছিল, এখন আবার এটা খাবারের দোকান করেছে। যাই হোক, একটু অল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমরা সব বান্ধবীরা কিন্তু ওখানে আর কি যে 5 জন যাই, আমরা সবাই গিয়ে ওই দাদার দোকান থেকে খাবার কিনি। 5 টাকা করেই, 20 টাকা 25 টাকার বেশি না, সবাই ওই রকমই কেনে। আর চা খায়। এই খেতে একটু গল্প করতে করতে কিন্তু আমাদের প্রায় সময়টা কেটে যায়। ওখানটাকে 2:20-25 নাগাদ আর কি 20 নাগাদ আমরা ওখান থেকে উঠে আসি। আর দেখতে পাচ্ছ গঙ্গার ধারটা এত সুন্দর লাগে না? আর এখানে একা বসে থাকলেও ভালো লাগে, এত সুন্দর একটা জায়গা। যেহেতু সব সময় লোকজন আনাগোনা থাকে, আর নানান রকমের লোক কিন্তু এখানে গিয়ে পাবে। আর তারপরে ওখান থেকে ওই যে গঙ্গার ধারের দিকে একটুখানি গেলাম, গিয়ে বেশি একটু ভিডিও করছিলাম, এত সুন্দর না। আর সেদিনও হয়তো জোয়ার ছিল, জোয়ার ভাটার সত্যি আগে কিছু বুঝতাম না, কিন্তু দাদারা যখন বললো না যে এইভাবে, তারপরে কিন্তু আর কি জোয়ার ভাটাটা বুঝতে পারি এখন। বিশেষ করে মিতা ওখান থেকে জলটা খুবই আনে, আমাদের অত দূর থেকে আর এখানে আনা হয় না জলটা। এর আগে অনেক ভিডিও, অনেক ফটো এখান থেকে কিন্তু তুলেছি। আর আমার আজকে ভিডিও ক্যামেরাম্যান হয়েছে কিন্তু রিতা। আর রিতা আর কি পিছন থেকে ভিডিওটা করে দিচ্ছে। কোনো আর কি না হলে নিজেরটা নিজেই বেশিরভাগ করা হয়, এডিট নিজেও করি, সবই নিজেরটা নিজেই করি। আর যাই হোক, বেশ ভালোই লাগছিল সেই দিনটা। তারপরে অনেকক্ষণ ওখানে আর কি ছিলাম। আর শনিবারের দিন আবার ওখান থেকে, যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্য কিন্তু ওখানে বসা হয়নি। সুগার অ্যান্ড স্পাইসের সাইডে একটা অনেকটা জায়গা ছিল, তারপরে ওখানে গিয়ে বসেছিলাম।
আর ওখানে আবার চাটা কিছুই পাওয়া যায় না। যাই হোক চিপস ফিস এইসব একটু আধটু খেলাম, খেয়ে ওখান থেকে আবার যেহেতু ইংরেজি পরীক্ষা ছিল লাস্ট মেয়েদের, তার জন্য কিন্তু উঠে আবার ওখান থেকে আর কি 2টোর পর পর আমরা উঠে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ আমি ছবিটা এখান থেকে তুলছি, ঘাটটা এত সুন্দর সাজানো গোছানো না। আর এই যে এখানে এসে বসছি, এবার এখানে আর কি যে যে যার মতো সব খাবার দাবার কিনে এখানে বসি আর খাই, আর অনেক গল্পও হয়, আর সত্যিই ভালো লাগে। এই কটা দিন মোটামুটি অনেক ভালো কেটেছে সবাইকে। আর তারপরের দিন না আমাদের রবিবার দিন লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার কথা ছিল, যেহেতু বৃষ্টি ছিল শনিবারটা খুব, তার জন্য কিন্তু চেঞ্জ করা হলো। আর অবশ্যই দেখতে পারবে লাহিড়ী বাবার, এর আগে দেখিয়েছিলাম অবশ্য ভিডিওটা ছবি, কিন্তু আবার ওখানেই যাব। এই যে মোটামুটি ওখান থেকে আমাদের সময় হয়ে এসছে, তার জন্য কিন্তু আবার উঠে গেছি। এবার পরীক্ষার হলের দিকে যাচ্ছি, ওইদিকে স্কুলের দিকেই যাচ্ছি। আর সব বান্ধবীরা মিলে উঠে আসি, ওখান থেকে উঠে এসে আবার ওখান থেকে যাই। আর রাজুদা টোটো করেই কিন্তু যাওয়া আসাটা বেশিরভাগ, যাওয়া এবার পরীক্ষাটা রাজুদা টোটো করেই যাওয়া